হ্যালো গাইস, তোমাদের অনেক অনেক স্বাগত আমার মিনি ব্লগে। আজকে হঠাৎ করে আমার দিদি আমাকে বলেছে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো দেখতেই পাচ্ছ আমি আর আমার দিদি মিলে বেরিয়ে পড়েছি। দিদি অনেক এক্সাইটমেন্ট ছিল, তাই ও আগে আগে হাঁটছিল, আমাকে ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছিল। ঠিক আছে, যদিও বা আমার সাথেই যেতে হবে ওকে। তো দেখতে পাচ্ছ আমরা খুব হাসি মজা করতে 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 হেঁটে হেঁটে যাচ্ছি। তো বেশিরভাগ বকবকটা আমিই করছিলাম, যদিও বা কারণ আমি একটু বেশি বকবক করতে পছন্দ করি, তো তাই আর কি। আমার দিদি তো চুপচাপ গান শুনতে শুনতে ও যাচ্ছে, আর আমি এদিকে বকবক বকবক করতে 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 যাচ্ছি। তো কিছুক্ষণ পরেই আমরা রোডে উঠে গেলাম। এখন হচ্ছে আমাদের পাড়াটা দিয়ে যেহেতু পেরোছিলাম, তো তাই অন্ধকার। যেমন দেখতে পাচ্ছ আমরা রোডে উঠে গেছি এখন। আর দেখো রোডে উঠে আমরা তোর খাটটা পছন্দ? অবশ্যই খাটটা নেবো, আলমারি নেবে। আমার এরকম 3D আলমারি খুব একটা পছন্দ। 3D আলমারি পছন্দ, বাট যে ওইগুলো মানে নিজেদের ছবি দিয়ে বেশ 3D করা হবে। আচ্ছা আচ্ছা, বাট ওগুলো আমার স্বপ্ন। আচ্ছা স্বপ্নই রয়ে যাবে। না না, স্বপ্ন থাকবে না, পূরণ হবে একদিন অবশ্যই। কোন হবে ততদিনে, আর তখন মনে হবে না যে গাইস এরকম একটা ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা আছে। ফ্ল্যাট না, একদমই ফ্ল্যাট না। ফ্ল্যাট নিবি না, ঘর করবি তাহলে? আচ্ছা, ও ঘর করবে, আমি ফ্ল্যাট নেবো। আমি ফ্ল্যাটে থাকবো, ও ঘরে থাকবে, মানে দুজনের আলাদা আলাদা হবে। আমি ফ্ল্যাটে থাকবো, ও ঘরে থাকবে। ও মাঝে মাঝে আমার ফ্ল্যাটে আসবে, আমি মাঝে মাঝে বাড়িতে যাবো। আচ্ছা, তাই তো। ফাইনালি কথা বলতে বলতে আমরা দোকানে পৌঁছে গেলাম। তো দোকানে আমরা এখানে ফার্স্টে ভেবেছিলাম যে এটা হয়তো সব রকম কিছু পাওয়া যায় আইটেম, বাট না, এখানে শুধু ভেজ পাওয়া যায়, এখানে ননভেজ কিছু পাওয়া যায় না। তো তাই আর কি আমি দিদিকে বললাম যে আমরা তো ননভেজ খেতে এসেছি, তো এখানে ভেজ পাওয়া যাচ্ছে, তো ঠিক আছে চ অন্য দোকানে চ। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। বেরিয়ে চলে এসে রাস্তায় যে ফুডের দোকানগুলো বসে সেখান থেকে আমরা ভাবলাম এখান থেকে খাওয়া যাক। তো এখান থেকে আমরা খেলাম। তো ফার্স্টেই আমরা নিয়ে নিলাম হচ্ছে 1 প্লেট মোমো। তো আমার দিদি তো দেখে লোভ সামলাতে পারছেই না, তাই আর কি ফটাক করে একটাও নিয়ে নিল, হাতে করে নিয়ে খেতে স্টার্ট করে দিল। তো আমি ভাবছি যে আমিও কেন ওর পিছনে থাকবো, তাই আমিও একটা দেখে দেখে একটা বড় একটা মোমোর পিস উঠিয়ে নিয়ে পট করে মুখের মধ্যে একটা কামড় দিয়ে দিলাম। তো ঠিকই ছিল, নর্মাল অ্যাজ আ। তারপরে আমরা খেলাম স্যুপ। দেখো স্যুপে আমরা কি কমপ্লিমেন্ট দিলাম। দিস ইজ নট আ স্যুপ, দিস ইজ নুন জল। গাইস ওর একটা পিম্পল উঠেছে, দেখতে পাচ্ছি কি সবাই? ভালো পিম্পল। স্যুপটা একদমই ভালো লাগছে না, নর্মাল। মোমো খাওয়া শেষ হওয়ার পরেই আমরা আরেকটা জিনিসও অর্ডার দিয়েছিলাম, সেটা বানাচ্ছিল ততক্ষণে একটু লেট হচ্ছিল, তাই আমরা বসেছিলাম। তো তা করতে করতেই আমাদের নেক্সট খাবারও চলে এলো, যেটা হচ্ছে এগরোল। তো দেখো এখানে আমরা আবার কি বলা বলি করছিলাম। দেখি কিরকম টেস্ট। বাট আমরা ফুড ব্লগার নয় কিন্তু। তো ফাইনালি আমাদের এখানে এগরোল খাওয়া কমপ্লিট। খাওয়ার পরও আমার দিদির কি আরও ডিমান্ড সেটা একটু শুনুন। এখন ডেজার্ট চাই, চকলেট মানে চকোবার আইসক্রিম চাই। তাদের খেয়ে খেয়ে কিরকম মোটা হচ্ছে, ফুলে যাচ্ছে পুরো। আইসক্রিম খুঁজতে এসেছে, আইসক্রিম। আবারও ওর কথাতে আইসক্রিমের দোকানে চলে এলাম আমি। তো ফার্স্টে আমাদেরকে একটা 10 টাকা দামের আইসক্রিম দেখাচ্ছিল, তো সেটা ওর পছন্দ হলো না। না, ওর হচ্ছে বড় আইসক্রিম চাই, একটু বেশি দামের আইসক্রিম। তো তাই আর কি আমি ভাবলাম যে না, এত যখন বায়না করছে আমার কাছে, দিয়েই দিই। তো অনেক ঘাটাঘাটি করার পর আমরা দেখছি যে কোন আইসক্রিমটা ভালো। বাই দ্য ওয়ে আমরা প্রাইস দেখছিলাম যে কত দামের মধ্যে আছে। তো অনেক দেখার পরে ওর একটা পছন্দ হয়ে গেছিলো ফাইনালি, বাট তবুও আমরা ঘাটাঘাটি করছিলাম যে যদি আর একটু কিছু পছন্দ হয়ে যায় খাওয়ার জন্য। তো ফাইনালি ওর যেটা পছন্দ হয়েছিল সেটাই ও তুলে নিয়েছিল। তারপরে নেওয়া হয়ে গেছে, হাতে দুটো দেখতে পাচ্ছ। এবার আমাকে খাওয়াচ্ছে, আমার টাকা দিয়ে খাচ্ছে, বুক্কার। ফাইনালি আইসক্রিমটাও নিয়ে নিলাম, নিয়ে তারপরে খেতে খেতে রাস্তা দিয়ে ঘর যাচ্ছি।
চলো। গাইস কর্নেটো ইজ দ্য বেস্ট। এটা কীরকম? কর্নেটো ইজ দ্য বেস্ট। দেখো মানে শেষ হয়ে গেল, আমার এখনো কি শুরু হলো না কি ওর শেষ হতে চললো। চলো আইসক্রিম খেতে খেতে ঘর যাচ্ছি। টাটা গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।